হ্যালো সুপার হিরো লাভার্স, চলে এসেছে হোয়াট ইফ সিজন 2 এর এপিসোড 6 আর আমিও হাজির হয়ে গেছি প্রতিবারের মতন তাড়াতাড়ি। কিন্তু শুরু করার আগে এই এপিসোডের ব্যাপারে কিছু জানিয়ে রাখি। প্রথমত, এই এপিসোডে দেখানো ক্যারেক্টারগুলো এমসিইউ এর অরিজিনাল ক্যারেক্টার, যার মানে এগুলো কমিক্সে নেই। এমসিইউ মানে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্স এগুলোকে বানিয়েছে, যেমন মুন নাইটের লাইলা, গোরের মেয়ের লাভ, তেমন এই এপিসোডের কাহরি। আর তাই এপিসোডে যাদেরকে দেখানো হবে তাদের নামের উচ্চারণ একটু ভুলভাল হতে পারে। এমনকি এই এপিসোডটি ইংরেজিতে নয়, অন্য ভাষায়। মানে হোয়াট ইফের সমস্ত এপিসোড তো ইংরেজিতে আসে, কিন্তু এটি অন্য ভাষায়, কারণ এটাতে আমাদেরকে অনেক পুরনো সিভিলাইজেশন দেখিয়েছে আর সেখানের ভাষা আমরা দেখি অনেক প্রাচীন, তাই বেশি মাথা নষ্ট হয়ে গেছে আজকে এটা বানাতে। সাথে সাথে প্রতিদিন ভিডিও দিতে অনেক খাটতে হয়, কারণ বিকালে 4:30 অব্দি অফিস আর তারপর বাড়ি আসতে 5:30। এবার ভেবে নিন 5:30টায় বাড়ি এসে ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করি। হ্যাঁ, অফিসের দুপুরবেলা শুধু এপিসোডটি দেখে ফেলা হয়, বাকি সব কাজ বাড়িতে এসে সন্ধ্যেতে করি। আপনারা এত ভালোবাসা দিয়েছেন যেই কারণে এত খাটতেও ভালো লাগে। ওকে, সেই যাই হোক, চলুন শুরু করি আজকের এই নতুন এপিসোডটি। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী, যেটাকে তুমি চেনো সেখান থেকে। আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ? হোয়াট ইফ কাহরি রিসেপস দ্য ওয়ার্ল্ড? কি হতো যদি কাহরি বিশ্বকে নতুন আকার দিত? অ্যাসগার্ডের সর্বনাশ বিভিন্ন ইউনিভার্সে হয়েছিল। র্যাগনারকের আগুন পুরো অ্যাসগার্ডকে পুড়িয়ে দেয়, অনেক ইউনিভার্সের অ্যাসগার্ডকে ধ্বংস করেও ফেলে। আমরা দেখে এসেছিলাম ওডিন টেসরেটকে পৃথিবীর একটা গ্রামে লুকিয়ে দিয়েছিল, কিন্তু এই ইউনিভার্সে র্যাগনারক অনেক আগে হয়েছে আর টেসরেট ওডিনের কাছেই ছিল তখন। আর সার্টার অ্যাসগার্ডকে ধ্বংস করতে যায়, তখন সে নিজের তলোয়ার দিয়ে অ্যাসগার্ডের মাটিতে আক্রমণ করে। নিচে ওডিন তার আঘাত নিজের কাছে থাকা টেসরেটের ওপর নেয়, কিন্তু তবুও অ্যাসগার্ড ধ্বংস হয়ে যায়, টেসরেটের কিছুই হয় না আর সেটা গিয়ে পড়ে পৃথিবীতে। তারপর আমরা দেখি একটি নতুন সভ্যতা, 6টি নেটিভ আমেরিকান জাতির মধ্যে এটা একটা, কিন্তু এদের ভাষা অন্য আর এদেরকে হাডেনোসানি বলা হয়। যেখানে আমরা এই এপিসোডের লিডকে দেখি কাহরি, সে তার কাজিন ওয়াহাটার সাথে খেলতে খেলতে জঙ্গলে যায় আর যেখানে মানুষের হাড় ও কঙ্কাল তারা দেখতে পায়। তখন কিছুর আওয়াজ পায় তারা আর ঘুরে এসে গ্রামে তাকে আক্রমণ করেছে স্প্যানিশ সাম্রাজ্যের সৈনিকেরা আর সবকিছু পুড়িয়ে দিয়েছে। তারা লুকিয়ে লুকিয়ে দেখছিল এসব, আর তখন তাদেরকে একজন দেখে নেয় আর সেখান থেকে তারা ভয় পালায় আবার জঙ্গলে আর গিয়ে লুকিয়ে পড়ে একটি গুহাতে। সেখানে তারা একটা জলাশয় দেখে, উজ্জ্বল জল সেটার। সেখানে কিছু সৈনিক এসে কাহরির কাজিনকে ধরে নেয়। তখন কাহরি বেরিয়ে আসে আর তাকে গুলি করে নিচে ফেলে দেয় সেই সৈনিক। সেই জলের নিচের সারফেসে টেসরেট ছিল আর সেটা কাহরিকে টেনে নেয় আর একটা জায়গায় টেলিপোর্ট করে ফেলে আর কাহরির ক্ষত ঠিক হয়ে যায় আর তার মধ্যে টেসরেটের পাওয়ারে চলে আসে। সে উঠে দেখে একটা পোর্টাল আকাশে, আসলে এটার সাহায্যেই সে এখানে এসে পড়েছে। এবার এই জায়গাটা অন্য কোনো প্ল্যানেট হতে পারে বা অন্য কোনো রিয়াল। সেখানে তখন একজন আসে যেও কাহরির মতন নেটিভ আমেরিকান, কিন্তু তার চোখ জ্বলছে, মনে হচ্ছে টেসরেট একেও পাওয়ার দিচ্ছে। অ্যাসগার্ডের পতনের পর টেসরেট কাহরি পূর্বপুরুষদের মধ্যে দ্বিতীয় জীবন ধারণ করে। আঘাতের ফলে কিপ তার স্পেস স্টোনের পাওয়ার মহাকাশে রিলিজ করে দেয় আর এই জলাশয়কে তার শক্তি উপহার দেয়। ওয়ারিয়ার, অ্যাডভেঞ্চার্স ও অন্যান্য অভিজাত উপজাতিরা জলে অদৃশ্য হয়ে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। লোভ ও শোক আশেপাশে জাতিগুলোর মধ্যে একটি ভয়ানক যুদ্ধের উদ্বেগ করে। শেষ পর্যন্ত শান্তি স্থাপন হয় আর এই জলাশয়টি অভিশপ্ত বলে বিবেচিত হয়েছিল। কাহরির জ্ঞান ফেরে, সে দেখে সে এক অন্য জায়গাতে আছে। তার হাতে যেখানে গুলি লেগেছিল সেটার ক্ষত ঠিক হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে সে দেখে সবাই নিজের নিজের পাওয়ার ব্যবহার করে কাজ করছে, সবার কাছেই সুপার পাওয়ার। কাহরি সেই ছেলেটিকে দেখে যাকে সে জঙ্গলে দেখেছিল, তার নাম আতহার্কস। তাকে কাহরি বলে সে বাড়ি যেতে চায় কারণ সেখানে আক্রমণ হয়েছে। কাহরি সেখান থেকে দৌড়ে আবার জঙ্গলে যায় আর দেখে সে পোর্টালটি আকাশে আছে। তখন আথার্কসের কাছে আমরা জানতে পারি তারা এই পোর্টাল দিয়ে সবাই পৃথিবীতে এসে পড়েছে। ওদিকে তখন সেই গ্রামে সৈনিকদের লিডার সেখানের মানুষজনকে সেই জলাশয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ততক্ষণে 2 জন সৈনিক কাহরির কাজিনকে সেখানে নিয়ে আসে আর তারা জলাশয় খুঁজে নিয়েছে। অপরদিকে কাহরি গাছে ওঠে আর সে পোর্টালের কাছে যেতে চায়, কারণ সে ওপারে গিয়ে নিজের গ্রামে গিয়ে তাদের সাহায্য করবে, কিন্তু সে এত উঁচু কোনো মতে পৌঁছাতে পারে না। তখন আথার্কস সেখানে আসে আর তাকে কি করে নিজের পাওয়ার ব্যবহার করতে হয় সেটা জানায়। তখন কাহরিও তার মতন নিজের পাওয়ার ব্যবহার করে আর তাড়াতাড়ি গাছের আরো উঁচুতে চলে যায় আর কিছু গাছের কাটা ডাল দিয়ে হাওয়াতে রেখে সেগুলো ব্যবহার করে সে পোর্টালের কাছে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই সফল হতে পারে না। আথার্কস একটা আওয়াজ শুনতে পায়। এটা তখন বাজানো হয় যখন শিকার করার সময় আসে। তারপর সে কাহরিকে নিজের সাথে নিয়ে যায়
আর সেই গ্রামে সবাই এখানে শিকার করার জন্য জমিতে লুকিয়ে আছে। আসলে এরা এক প্রকার ফল নেবার চেষ্টা করে যেটা এক প্রকার পশুর শরীরে থাকে। সবাই সেই পশুদের পেছনে দৌড়াতে শুরু করে আর যে যেমন পারে ফলগুলো কালেক্ট করে। নিজেদের কাছে সুপার পাওয়ার থাকার কারণে সবাই অনেক দ্রুত দৌড়াতে পারে। কাহরিও পশুর পেছনে দৌড়ায় আর সে অনেক দ্রুত দৌড়ায় আর সে শেষ পর্যন্ত অনেক ফল কালেক্ট করে, কারণ এক সময় পশু তার সামনে চলে আসে নিজের পাওয়ার একটা পশুকে হাওয়াতে তুলে দেয়, ফলে অনেক ফল পশুর পিঠ থেকে নিচে পড়ে আর তাই কাহরি অনেক কালেক্ট করতে পেরেছে। ওদিকে সেই লিডার নিজের কিছু সৈনিককে সেই জলাশয়ে নামায় আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে সবাই টেসরেট টেনে নেয় আর তারা গিয়ে পৌঁছায় সেই জঙ্গলে যেখানে কাহরি এসে পড়েছিল। সৈনিকরা দেখে একটা উৎসব হচ্ছে, সেখানে গোষ্ঠীর মানুষেরা আনন্দ করছে। এই সৈনিকরা একটু এগিয়ে যায় তাদের উপর গুলি চালায়। কাহরি বুঝে যায় কেউ আসছে আর নিজের পাওয়ারে ব্যবহার করে গুলিগুলোকে আটকে দেয় আর তাদেরকে মারে। সৈনিকদের মধ্যে একজনের গলায় সে তার কাজিনের লকেট দেখতে পায় আর বাকিতে তাদের গোষ্ঠীর ব্যাপারে বলে যে সেখানে এরা আক্রমণ করেছে আর তাই তাদের সাহায্যের দরকার। কিন্তু বাকিরা যেহেতু কোনো যোদ্ধা না আর তাই তারা যেতে অস্বীকার করে কাহরির সাথে। তখন কাহরি নিজের পাওয়ারের সাহায্যে সেই আকাশের পোর্টালটিকে নিচে মাটিতে নিয়ে চলে আসে আর সেটা দিয়ে চলে যায় আর সেই জলাশয়ে পৌঁছায়। ওদিকে স্প্যানিশ সাম্রাজ্যের সৈনিকেরা সবাইকে বন্দী বানিয়েছে আর তারা নিয়ে যাচ্ছে তাদেরকে এক এক করে বোটে করে। তখন সেখানে কাহরি এসে তাদের উপর আক্রমণ করে। বন্দুক তার কিছুই করতে পারে না, তখন তার উপর ক্যানন দিয়ে হামলা করা হয়। সেগুলোর আক্রমণ কাহরি থামিয়ে নিলেও একটার আঘাত তাকে লাগে আর সে পড়ে যায়। সেই সময় হঠাৎ সে গোষ্ঠীর বাকিরা সেখানে উপস্থিত হয় আর কাহরি সাহায্য করে আর তারা সেখানে সমস্ত সৈনিকদের জাহাজগুলোকে ধ্বংস করে দেয়। কাহরি তার কাজিনকে বন্দী থেকে মুক্ত করে আর পুরো গ্রামকেও বাঁচায়। এই খবর স্প্যানিশ সাম্রাজ্যের রানীর কাছে পৌঁছায়, যে বিশ্বাস করতে পারে না যে এমনও কিছু হতে পারে। তখন সেখানে একটা পোর্টাল দিয়ে কাহরি এসে উপস্থিত হয়, সাথে তার কিছু সাথীও। সেখানে কাহরি এসে জানায়, আপনারা ধনী, আমরা গরিব, তবু আপনারা আমাদের শোষণ করছেন। আসলে সে এখানে শান্তির বার্তা নিয়ে এসেছিল। রানী আক্রমণ করতে বলে, তখন সে রানীকে তার সিংহাসন থেকে দূরে ফেলে দেয় আর সেই সিংহাসনটি ভেঙে ফেলে। তখন পেছন থেকে আওয়াজ আসে, দারুণ, আর আমরা দেখি একটা পোর্টাল আর সেখান থেকে বেরিয়ে আসে ডক্টর স্ট্রেঞ্জ সুপ্রিম আর সে বলে, আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছি। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।